তো সকাল সকাল 1 কাপ চা নিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। তো কালকে তো রাত্রিবেলাতেই ওই ট্রেনে চাপার পরেই এত সারাদিন ক্লান্ত ছিলাম যে ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে পড়েছি। আর আমাদের ট্রেনে সঞ্জুদা রয়েছে মানে তোমার আর ঘুমানোর কোনো চান্সই নেই। আর ঘুম থেকে উঠেই জানো চা বাগানের এই মাঝে দিয়ে যাচ্ছে ট্রেনটা, এত অপরূপ লাগছে দৃশ্যটা যে বোঝানো যাবে না। তো ওই দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন জলপাইগুড়িতে এসেই গেছে। তো এখন দেখো তো নামার প্ল্যান প্রোগ্রাম চলছে, মোটামুটি লাগেজ নিয়ে সবাই রেডি নামার জন্য। যার যার যেটা দায়িত্বে ছিল সেই সেটা মানে কাঁধে তুলে নিয়েছে সেই ব্যাগটা। তো এখন দেখো আস্তে আস্তে খুদে সদস্যরা নামছে মাঝখানে, আর এবার আমরা। আর সঞ্জুদা ট্রেনে থাকলে বেলা করে উঠবে সেই পরিস্থিতি থাকে না। সঞ্জুদা নিজেও ভোরবেলা উঠবে আর প্রত্যেককে টেনে টেনে নামিয়ে দেবে, তুলে দেবে। তো রাত্রিরে বিন্দাস ঘুমটা হয়েছে, এখন পুরোপুরি সবাই ফ্রেশ। এখন এবার আমাদের গাড়ি এসেছে গ্যাংটকের যে আমরা হোটেল নিয়েছি সেখান থেকে। আমাদের পুরো টিম এখন স্টেশনে নেমে গেছে। এখন মুনমুনান্টি আগিয়ে গেছে, একজন আউট আমাদের টিম থেকে। তো এখন তো নামলাম সবে ট্রেন থেকে আমরা। এখন এবার এইদিকে লিফটে করে ওপরে উঠবো, কারণ সিঁড়ি দিয়ে ওঠা এই ব্যাগগুলো নিয়ে যাবো। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে এই ভারী ভারী লাগেজ নিয়ে ওই সিঁড়িগুলো ওপরে উঠতে হবে না, মানে চড়তে হবে না। তো ওঠার নামার জন্য একটা লিফটের ব্যবস্থা রয়েছে এখানে। আর আমাদের জাতীয় পতাকাটা উড়ছে, দেখো কি ভালো লাগছে দেখে একদম। আর এখানেতে ফ্লাইওভারটা দিয়ে হেঁটে গিয়ে অপোজিটে নামতে হবে। আর স্নেহা আর বাবি তার মধ্যে বন্ধু দুজন হাত ধরে ধরে যাচ্ছে। তো দেখো এখন আমরা তো এই গাড়িটাও এসে গেছে আমাদের। আমরা তো এখন সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর মুনমুন সঞ্জুদা ওর একটুখানি ওয়াশরুম গেছে। তো এই দেখো লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইটা হলো আমাদের গাড়ি, এখান থেকে আমাদেরকে যেটা গ্যাংটকের হোটেলে নিয়ে যাবে সেটা। অবশেষে নামতে পেরেছি। বাবি আমাদের এই গাড়িটা পাঠিয়েছে হোটেল থেকে লেনোভা। তো এইটাতে মোটামুটি ওই সবাই মিলেই ধরে গেছে। পিছনের দুটো সিটে সঞ্জুদা বসেছে, তারপরে মাঝখানটাতে আমি, মুনমুন আর স্নেহা বসেছি, সামনেটাতে বাবি দেখতেই পেলে। এই যে জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি। আর এখানটা লেখা রয়েছে জঙ্গল সাফারি। তো এইখানেতে তো জঙ্গলে যারা সাফারি করতে আসে তারা যাবে। আর আমাদের তো মানে গন্তব্য গ্যাংটক, তো আমরা সেই রুটেই এগোচ্ছি একটু একটু করে। তো সবাই মিলে একটা গাড়িতে চাপলে আনন্দ তো অন্যরকমই হয়। তো আমরা যেমন কালকে রাত্রিরে সব বাড়ির থেকে বেরিয়েছিলাম, দুটো ট্যাক্সি করতে হয়েছিল, তখন একটা গাড়ি পাওয়া যায়নি। খোঁজ খবর চালিয়েছিলাম কিন্তু পাওয়া যায়নি। তো যাই হোক, তখন দুটো গাড়ি আলাদা আলাদা করে শিয়ালদা স্টেশনে আসতে হয়েছিল। তো সবার মনটা খারাপ হয়ে গেছিলো যে সেই একা একা সবাই মুখ বুজে চুপচাপ আসছিলাম। তো আমাদের এখন গ্যাংটক সিটিতেও ব্যাপারটা হলো যেদিনকে সাইট সিন করবো তো সেই দিনকেও আমাদের এরকম দুটো ট্যাক্সি দেবে, মানে গাড়ি দেবে। তো এবার দুটো গাড়ি হয়ে গেলে মানে আলাদা আলাদা হয়ে যাব, তো কারুর সেটা পছন্দ না। তো আপাতত এখন একসাথেই যাচ্ছি। তবে ওপরে গিয়ে গ্যাংটকে হোটেলে পৌঁছে উঠে তখন জিজ্ঞেস করে দেখব যে একটা গাড়ি যদি পাওয়া যায় তাহলে আমরা ফুল ফ্যামিলি একটা গাড়িতেই সাইট সিনটা করতে যাই। তো এখন অবশ্য মানে বলা যাচ্ছে না, ওপরে যাই মানে হোটেলে পৌঁছায়। তো এই তো সবে আমাদের যাত্রা শুরু হলো শিলিগুড়ি থেকে। একটু একটু করে জঙ্গল পের করে করে যাচ্ছি। আর বাবি তো অপেক্ষায় রয়েছে যে কখন প্রথম পাহাড়টা দেখতে পাবো। আর আমি অপেক্ষায় রয়েছি ওদের প্রথম পাহাড়টা দেখার পর মুখ চোখের কী এক্সপ্রেশন হয়। কারণ আমি একবার দেখলেও
ওদের জীবনে কিন্তু প্রথমবার এই মানে পাহাড় জিনিসটা। বাবি, সঞ্জুদা, মুনমুন, স্নেহা। আমি আর ইন্দ্রজিৎ বিয়ের পরে পরই আমার দেওরের সাথে এসেছিলাম, কিন্তু তখনও ভালো করে খুব যে ঘোরা হয়েছিল তা নয়। তো এখন দেখো সেই মানে আগ্রহ, কৌতূহল যে কখন বেরোবে জিজ্ঞেস করেই যাচ্ছে মেয়ে। তো এখন সেই পাহাড়টার মানে সামনে ধরা দিল অবশেষে, সব কিছুকে ভেদ করে, গাছপালাকে সরিয়ে। তো ওদের এত আনন্দ, খুশি, ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, কেউ ভাষায় প্রকাশ করতে পারছে না। লাফালাফি শুরু করে দিয়েছে, সেটা দেখতেই এখন ওরা সামনে ব্যস্ত। আমিও ওদের এই আনন্দটা মানে উপভোগ করছি। আমি তো দেখছি পাহাড়টা, কিন্তু ওদের এই প্রথম পাহাড় দেখার এই যে ফিলিংস, আমার যেটা আজকে 15-16 বছর আগে মন কেড়ে নিয়েছিল, মন ছুঁয়ে গেছিলো, তো সেইটাই একই জিনিস ওদেরও কি হয় সেটা দেখার জন্য আমি আগ্রহী। তো এটা দেখে ওদের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আর দেখেছিলাম মেয়েকে তাই বলছিলাম এই পাহাড়ের বুক চিরে এই রাস্তাটি উঠেছে, এই ছোট ছোট পাহাড়ের থেকে দেখবি আস্তে আস্তে সামনেতে বড় বড়, কত বড় কি অপূর্ব মানে দৃশ্যের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাবি। নিজেকে মনে হবে কোথায় আমি আসলাম, যেটা আমার মনের মধ্যে হয়েছে সেটাই আমি বাবিকেও বলছিলাম। তো ওদেরও সেই একই জিনিস হচ্ছে। আর কি আমাদের মানে অনেক সত্যি ভাগ্য করে এরকম একটা আমরা পৃথিবীর মতো গ্রহ পেয়েছি, যে কত রকমের যে সৃষ্টি দেখতে পাচ্ছি। আর মানব জন্মগ্রহণ করে আরও মনে হচ্ছে যে আরও জানি কত জন্মের পুণ্যি যেরকম একটা জিনিস সব আমরা দেখতে পাচ্ছি। সামনে যত যাচ্ছি আস্তে আস্তে মনে হচ্ছে কে জানি মানে কত মানুষ মিলে মনে হচ্ছে এগুলো এঁকে দিয়েছে আমাদের চোখের সামনে। তো এইরকমই লাগছে সামনেটা, অপূর্ব এক দৃশ্য আর সৌন্দর্য। তো তার মধ্যে আস্তে আস্তে আমরাও মত্ত হয়ে যাচ্ছি আর সামনের দিকে আগাতে থাকছি। কিছু মানুষ যখন ওই পার থেকে আসছে মাথায় মানে গাড়ির মাথায় লাগেজ নিয়ে, তো তখন মানে তাদেরও হয়তো এই পাহাড় ছেড়ে যেতে কষ্টই হচ্ছে। আর আমাদের এখন কিন্তু প্রত্যেকে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যে আমরা এই সবে ওপরে উঠছি। আর মানুষ তো জানো খেতে পেলে শুতে চায়, তো এই এতক্ষণ ধরে পাহাড় 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 হচ্ছিল, তো এখন দেখো এবার বলছে তিস্তা নদী। তো রাস্তার একটা সাইডে তিস্তার সেই রূপ আবার মানে উপভোগ করার জন্য একটা সাইডে আমরা দাঁড়িয়ে পড়েছি। এই মায়ের ফোনটা দাও, তুমি মায়ের ফোনটা সকল মিলে তুমি একটা এই মায়ের ফোনটা নাও, এই দিকে একটু না ভালো তুমি সামনে বেশি এ করো না, তুমি এখানে নিচে দাঁড়াও দাদা মত যাই। হ্যাঁ কখন ধসে কি পড়বে। আরে বাইরে তো রাস্তা দাঁড়ানো। এক পা দু পা করে এগোতে এগোতে দেখো সিকিমের ভেতর আস্তে আস্তে এবার ঢুকছি আমরা। আর ওখানে তো দাঁড়িয়ে বেশিক্ষণ থাকাই গেল না, সঞ্জুদাকে নিয়ে সবাই একটু ভয়ই পাচ্ছে। সঞ্জুদা একটুখানি বেশ উত্তেজনা বশত শুরু করে দিয়েছিল, তো সবাই ভয় পাচ্ছে কখন আমরা এদিক ওদিক হয়ে যাই। তো তা নয়, অনেকটা বেলা হয়ে গেছে, একটুখানি তাড়াতাড়ি যেতে হবে সবার। একটুখানি যাই হোক সারা রাত্রি ট্রেন জার্নি, তারপর তো একটু শরীরটা খারাপ লাগেই, তাই মনে হচ্ছে কখন হোটেলে ঢুকবো। আর সিটিটার মধ্যে যখন ঢুকলাম গ্যাংটকের, সেটা তো প্রত্যেকেই জানি এত সুন্দর মানে একটা সাজানো গোছানো শহর, যে তার রূপ দেখতে একদম অসাধারণ লাগছিল। আর পাহাড়ের খাজে খাজে এরকম যে ধারে ধারে এত সুন্দর সুন্দর করে বাড়ি বানিয়ে ছোট ছোট থেকে আস্তে আস্তে উপরে উঠছি, যেদিকে তাকাচ্ছি এত সুন্দর একটা করে শহর সাজানো গোছানো মানে তৈরি হতে পারে, এটা সত্যি না দেখলে ধারণার বাইরে। তো আমরা তো দেখি আর দেখছি, মানে আমাদের এটা দেখলেই জানি কীরকম একটা অবাক লাগছে যে এরকম পাহাড়ের ধারেও এত সুন্দর শহর বানানো যায়, বা এত সুন্দর এরকম পাহাড়ের ধারে ধারে এত সুন্দর বড় বড় বেশ যত উপরে উঠছি
তত এত সুন্দর সুন্দর শহর পাচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে। মানে এক কথাই সত্যি কথা বলতে বলে যে বোঝাবো সেই ভাষাটাই হারিয়ে ফেলছি। এখন আমি এডিটিং করছি, মনে হচ্ছে যেন আমি ওই গ্যাংটকেতে আবার হারিয়ে যাচ্ছি। এই ভিডিওগুলো সত্যি আমাকে একটা উপহার দিল, এগুলো সারা জীবন আমার কাছে রয়ে যাবে স্মৃতি হয়ে। চোখে তো অবশ্যই থাকা জিনিসটা স্মৃতি হয়েই যাবে। আর এই যে এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া, প্রকৃতি, সৌন্দর্য, মাধুর্য, সেটা মনে হচ্ছে জানি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিই আর একটুখানি বেশ উপভোগ করি। শিলিগুড়ি থেকে তো গ্যাংটকের রাস্তাটা অনেকটাই দূর, অনেকটা সময় লাগে, অনেকটা পথ জার্নি। তাই মাঝে মধ্যেই গাড়ি দাঁড়াচ্ছে, যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি তাই জন্য মানে পাঠিয়েইছে ওখান থেকে, তাই শেয়ারে গাড়ি নয়, মাঝে মধ্যেই কিন্তু রাস্তার সাইডে সাইডে দাঁড়াচ্ছে। আর আমরা এই যে রাস্তার যে দৃশ্য সেইগুলোকে বেশ উপভোগ করতে করতেই যাচ্ছি। যেখানটা ভালো লাগছে সেই জায়গাগুলোই একটু একটু করে নামছি, একটু ঘোরাফেরা করছি, একটু করে ভিডিও করছি আর যাচ্ছি আস্তে আস্তে। এইগুলোও তো একটা আলাদা মানে অনুভূতি, আলাদা আনন্দ। এই যাওয়ার পথের যে সিনারি, এগুলোও তো আর কম নয়। স্পেশাল তো আর গ্যাংটক জায়গাটাই যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা নয়, যাওয়ার পথটাও কিন্তু অসাধারণ। আর সিটিটা তো অবশ্যই অসাধারণ থাকেই। তো ভাষায় প্রকাশ করা তো যাবে না, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ এক্সাইটেড আমরা। বাবি বলো, সঞ্জু, মুনমুন, প্রত্যেকে একদম দারুণ এক্সাইটেড হয়ে আছি। এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, মানে ভাবা যায় না। এই যতটুকু পাচ্ছি ক্যামেরা করছি, তারপর হোটেলে গিয়ে পরপর করবো তোমাদের, হোটেলে ভিডিও করে করে দেখাবো। এই দেখো, এটা একদম ওই ইউটিউব বা এমনি কোনো কিছু গল্প শুনে তো জানো ফিল করা যায় না, যতক্ষণ না নিজের চোখে দেখি মনে হচ্ছে জানি সেই কি বলবো, মানে ভাষা নেই। এতদিনের অপেক্ষা, এত বছরের অপেক্ষা, এবং সত্যি অন্যরকম ফিলিং, অসাধারণ লাগছে। দেখো একবার, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু অনেকগুলো বছর পর আবার বেরিয়েছি, মানে 10টা বছর কোন দিক দিয়ে পেরিয়ে গেছে, একটা দিনও কোথাও বেরোনো হয়নি। এই ঘুরতে যাওয়া বলতে সেই পুনে গেছিলাম, তারপর আর এই বাড়ি আর বাপের বাড়ি এই দুটোই করে গেছি। তো সেখানেতে আবার এই এত সুন্দর একটা জায়গায় প্ল্যান প্রোগ্রাম করে এসেছি অনেক দিন পর, পুরো রিল্যাক্স আর এনজয় একদম। আর এত সুন্দর অপূর্ব সামনের দৃশ্য, পুরোটাকে চাইছি উপভোগ করতে আর ক্যামেরা বন্দি করে রাখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। রাস্তায় যেতে যেতে একটুখানি আবার কোথাও দাঁড়ানো হবে, তো খাওয়া দাওয়ার একটুখানি মানে অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। কোনো একটা রেস্টুরেন্টে বলা হয়েছে দাঁড়াতে, কারণ অনেকটা বেলা হয়েছে, প্রায় দুপুর 1:30 পৌনে 2 বাজছে, এখনও আমরা গাড়িতে একটানা চলেই যাচ্ছি। তো কোথাও একটুখানি দাঁড়ানো খাওয়া ব্যাপারটা হয়নি। ব্যাগে করে প্রচুর আমরা খাবার নিয়েছি ঠিকই, কিন্তু দুপুরের যে একটা সলিড ফুড সেটা আমাদের এখনও খাওয়া হয়নি। তবে আমার একটুখানি শরীরটা পাহাড়ের রাস্তায় তো আনচান করে, অনেকেরই প্রবলেম হয়, তবে আমার একটুখানি প্রবলেম চলছে, তো একটু দাঁড়ালে একটু আরাম লাগবে। তো সারাটা দিন গাড়ি চলতে চলতে অবশেষে মানে গ্যাংটকের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখন এটা মানে খাওয়া দাওয়ার পার্ট চলছে। 2টো চাউমিনের প্লেট নেওয়া হয়েছে আর একটা বাবি ধোসা নিয়েছে, আর একটা চাউমিনের অর্ডার দেওয়া হয়েছে। তো ওরা তো খাওয়া দাওয়া করছে, আমি একটুও খাওয়া দাওয়া করতে পারলাম না, মানে আমার ইচ্ছেই করছে না। এই অতিথি নামে যে দোকানটা, এই রেস্টুরেন্টটাতেই ওরা খাচ্ছে, আমি সেই সুযোগে একটু বাইরের প্রকৃতিতে হাঁটা চলা এসবগুলো করছি আর একটু ঘুরে ঘুরে দেখছি। আর ওদের খাওয়া হয়ে গেলে ওরা বেরিয়ে চলে আসবে। আর এই সময় জানি ওই খাবারের গন্ধটাও আমার এখন একটু অসহ্য টাইপেরই লাগছে, মানে কোনো মতেই খেতে তো ইচ্ছে করছেই না, খাবার দেখলেও কষ্ট হচ্ছে। তাই এই মুক্ত মানে একদম খোলামেলা মুক্ত প্রকৃতির এই অক্সিজেন একটুখানি নিয়ে, আর এই দেখো পাহাড়ের যে ধারে ধারে ফুলগুলো এত সুন্দর, এত মিষ্টি, অপূর্ব যে বলে বোঝানো যাবে না। ওদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার একদম গাড়িতে উঠে আর একদম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব হোটেলে।
এটা আমার হোটেলের রুম। ফার্স্ট একটা রুম দিয়েছিল, সেটা একদম ব্যালকনি, আর রুমটা প্রচণ্ড মানে কাছাকাছি, আর ওপেন ব্যালকনিটা, ওই জন্য ওই বারান্দাটা প্রচণ্ড ঠান্ডা, ঘরটা ঠান্ডা বেশি। চেঞ্জ করে এই রুমটা নিলাম। এই রুমটা একটুখানি গাঢ় চারদিকে, তাতেও মারাত্মক কিন্তু ঠান্ডা, দেখতে পাচ্ছ। আর এই দেখো একটা ডবল বেড রয়েছে, আর এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, একদম গায়ে দেওয়া সুন্দর ঢাকা দিয়েছে কম্বল। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই জিনিস ওই ট্রলিগুলো রাখতে পারবো। আমি ঢুকে যাবো। এইটা কি জন্য দিয়েছে রে? এটা যাই না, তোমাকে তোলার জন্য। হ্যাঁ, আমি উঠে বসে থাকবো, যা ঠান্ডা। আর এখানে তো এই দেখতে পাচ্ছ ছোট্ট glass, সেন্টার টেবিল, জল, এসব ছোট, হ্যাঁ সাজুগুজুর জন্য। এখানে একটা আয়না, এই যে, আর এইখানে একটা টিভি, আর একটা টেবিল, আর এখানে অনেকগুলো প্লাগ পয়েন্টিং দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর ছোট এইটা একটা, হ্যাঁ, ফোন, ওই যে ফোন রয়েছে, সামথিং আছে। আর এখন দেখতে পাচ্ছ বাথরুমটাও দেখিয়ে দিই একটু। বাথরুমটা একদম পরিষ্কার আছে, পরিষ্কার ঝকঝকে চকচকে একবার। আর আর এই যে তো এইখানে বেসিন, আর বেসিনের সামনে আয়না। তো এই হলো, এই যে স্নেহা রানী ফরফরানিও চলে এসেছে। আর এই হলো আমাদের রুম। টাটা বলে দাও। তো আসার পর তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে তারপরে একটু বসলাম, বসে উঠে রুমটা শেয়ার করলাম তোমাদের। আর এখন আমার বারান্দা থেকে সামনের ভিউটাও তোমাদের একটু দেখাচ্ছি। তারপর তো আস্তে আস্তে আরও ভালো করে দেখাবো তোমাদের। এই সামনেটা এত অসাধারণ লাগছে, দেখো পুরো চারদিকে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, আর মাঝে আমাদের হোটেল। তো চলো আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।